আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। ফুটবল বিশ্বকাপে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দলের সমর্থন করি। সমাজের প্রায় প্রত্যেকেই আসলে এই কালচারাল কমিউনিকেশনের সাথে যুক্ত। সো এই ব্যাপারটি নিয়ে স্টাডি করতে গিয়ে কয়েকটি বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয় সামনে আসলো, যে ব্যাপারগুলো নিয়ে আসলে মূলত এখন আলাপ করতে চাই। সেটি হচ্ছে আমরা যে এই নিজের দলের জন্য এত বড় বড় পতাকা বানাই, আমরা ডাই হার্ড ফ্যান হয়ে যাই। সো এই বিষয়গুলো আসলে কিছু মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে। এই বিষয়গুলোকে আসলে অনেকগুলো থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, যেমন ক্রাউড সাইকোলজি থিওরি, বার্জিং সাইকোলজিক্যাল বিহেভিয়ার এবং সোশ্যাল আইডেন্টিটি থিওরি এবং আরও অনেক কিছু দিয়ে আসলে এই বিষয়টার ব্যাখ্যা করা যায়। সো প্রথমেই বলি সোশ্যাল আইডেন্টিটি থিওরি আসলে কিভাবে কাজ করে। সো সোশ্যাল আইডেন্টিফিকেশনের বিষয়টা হচ্ছে কি, মানুষ ন্যাচারালি আসলে বিভিন্ন গোত্র এবং দলে বিভক্ত হয়ে থাকতে চায়। এটা হচ্ছে মূলত, এই বিষয়টি হচ্ছে আবার ট্রাইবাল থিওরির সাথে কানেক্টেড। অ্যাকচুয়ালি যখন আমরা আসলে শিকারী সম্প্রদায়ের মধ্যে ছিলাম, বা যখন মানুষজন শিকার করে জীবিকা নির্বাহ করতো, বা সে নিরাপত্তার স্বার্থেই আসলে প্রত্যেকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ হয়ে আমরা বসবাস করতাম। তো ওই যে ব্যাপারটা, ওই যে গোত্রগত যে ভাগের বিষয়টা, ওই ভাগের বিষয়টিও কিন্তু এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, এই যে আমরা বিভিন্ন দলে ভাগ হই, সেটারই একটি বহিঃপ্রকাশ আমরা ঘটাই। কারণ আমাদের ব্রেইনে সুপ্তভাবে সেই সাইকোলজিক্যাল ব্যাপারটি কিন্তু এখনও রয়েই গেছে। সো এটা হচ্ছে সোশ্যাল ট্রাইবাল থিওরি। এরপর হচ্ছে ক্রাউড সাইকোলজিক্যাল থিওরির ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা সবাই আসলে যখন একটা ওয়ার্ল্ড কাপ হয়, আমরা সবাই জার্সি পরি, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে যাই। যে আমি ব্রাজিলের সাপোর্টার, আপনি জার্মানির সাপোর্টার, আপনি আর্জেন্টিনার সাপোর্টার। তো এই ব্যাপারগুলো আসলে যেটি হয় সেটি হচ্ছে যে আমাদের মধ্যকার একটা বিতর্ক তৈরি করে। সো ওই বিতর্ক তৈরি করার বিষয়টি আসলে আমাদের মধ্যকার ডোপামিনকে নিঃসরণ করে। সো এই জায়গাটাতে আসলে যেটি হয় যে আমরা আসলে খুব পছন্দ করেই এই কাজগুলো করি। বাট আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এই যে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে অনেক এক্সট্রিম হয়ে যায়। যেমন ধরুন, কয়েকদিন আগে আমরা বিভিন্ন নিউজে দেখলাম যে প্রায় ১০ কাঠা জমি বিক্রি করে একজন একটা পতাকা বানাইছে, এবং ওই ব্যক্তির কিন্তু সোশ্যাল স্ট্যাটাস এমন না যে উনি ফাইন্যান্সিয়ালি আসলে অত বড় পতাকা অ্যাফোর্ড করতে পারে। সো উনি কি করলেন, উনি আসলে ওনার ইগোকে স্যাটিসফাই করার জন্য বলেন, বা তার নিজের পার্সোনালিটির সাথে যে তার দলের প্রতি যে ভালোবাসা, এই জায়গা থেকেই বলেন না কেন, সে কিন্তু আসলে নিজের একটা বিধ্বংসী একটা কাজ করে ফেলছে। আসলে ব্যাপারটি হলো কি, ধরুন উনি আর্জেন্টিনা সমর্থন করেন বা উনি ব্রাজিলের সমর্থন করেন, বাট ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপ পায়, ওনার কিন্তু আসলে ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে অ্যাকচুয়ালি কিন্তু কোনো লাভ নাই। লাভটা হয় কোন জায়গাতে? শুধুমাত্র সে তার ডিবেটে জিততে পারে, তার তার প্রতিপক্ষ দলের যে সমর্থক রয়েছে তাদের সাথে একটু সে ডিবেট করে ভালো বোধ করে। সো এই যে ভালো বোধের জায়গাটা থেকে উনি আসলে এত বড় রিস্ক উনি নিয়ে ফেলছেন। সো এই বিষয়টি হচ্ছে কি, সাইকোলজিক্যাল এইসব পয়েন্টগুলোকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়ে, যেটা আমাদের আসলে সোশ্যাল বন্ডিংকে অনেক ক্ষেত্রে ব্রিচ করতে পারে। সো আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই সোশ্যাল বন্ডিং ব্রিচ করার যে জায়গাটি, এই জায়গাটি যেন আমাদের মধ্যে না ঘটে। মূলত যেটি হয় যে একটা লং টাইম পর্যন্ত যদি সোশ্যাল ইনভেস্টমেন্ট, আই মিন ইমোশনাল ইনভেস্টমেন্ট আমরা করে ফেলি, দেন সেক্ষেত্রে যেটি হয় যে আমাদের আসলে আত্মার সাথে বিষয়টি মিলে যায়। সো ওই জায়গা থেকে আমরা আসলে খুব এক্সট্রিম বিহেভিয়ার করি বিভিন্ন ধরনের দলের সাপোর্টের ক্ষেত্রে। সো মূল আহ্বানটি হচ্ছে আসলে, আমরা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ আসছে, ওয়ার্ল্ড কাপে আমরা বিভিন্ন দলের সমর্থন করব, ইটস অ্যানাদার ইস্যু। এখানে ইসলামিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি কি ব্যাপার বলা হয়েছে, ইটস অ্যানাদার টপিক, যে বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্ন স্কলারগণ আলোচনা করছেন, আমরা সেগুলো জানতে পারেন। বাট আমার পয়েন্ট অফ ভিউটি হচ্ছে, আপনি সমর্থন করেন ডাজ নট ম্যাটার, বাট দ্য থিং ইজ যে আপনি অবশ্যই এই সমর্থন করতে গিয়ে নিজের এমন কোনো ক্ষতি না করবেন না, যেটি আসলে আপনার পরিবারকে সাফার করবে, আলটিমেটলি আপনার সমাজকে সাফার করবে। সো মূল আহ্বানটি হচ্ছে, সোশ্যাল আইডেন্টিটি থিওরি বলেন, ইমোশনাল ইনভেস্টমেন্টের জায়গা বলেন, বা বার্জিং থিওরির বিষয়টি বলেন, বা ক্রাউড সাইকোলজিক্যাল থিওরি, যে থিওরি আপনার উপরে অ্যাপ্লিকেবল হোক না কেন, কোনোভাবেই এই বিশ্বকাপকে ঘিরে যেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড, গ্রুপ গ্রুপ মারামারি, কিংবা কোনো কারণে যেন আমাদের জীবন মানের কোনো ক্ষতি না হয়, এই বিষয়টি আসলে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি সকল দলের জন্য শুভকামনা। ব্রাজিল করেন আপনি, আর্জেন্টিনা করেন আপনি, জার্মানি করেন, পর্তুগাল, ফ্রান্স,
স্পেন, যেই দলের সমর্থনই করেন না কেন, আপনার জন্য শুভকামনা। আপনার দল যেন খুব ভালো জায়গায় যেতে পারে। এবং খুব প্রিসাইজলি বিষয়টি হচ্ছে, আমরা বিতর্ক করব। আমরা কখন করব? আমরা যখন টেবিলে বসলাম, তখন আমরা আমাদের এন্টারটেইনমেন্টের জন্য এই বিতর্কগুলো করতে পারি, কিন্তু এই বিতর্কগুলো যেন এমন সিরিয়াস পর্যায়ে না যায় যেটা আমাদের সোশ্যাল আইডেন্টিফিকেশনকে হেয় করে, অথবা আপনি আপনার নিজের আইডেন্টিফিকেশনের সাথে আসলে এই দলীয় আইডেন্টিফিকেশনকে একীভূত করে নিজেই আমি মানেই হচ্ছে জার্মানি, আমি মানেই হচ্ছে আর্জেন্টিনা, বা আমি মানেই হচ্ছে ব্রাজিল, এই লেভেলে যেন আমরা ব্যাপারটি চিন্তা না করি। সর্বোপরি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে না হোক, সেই কামনায়। আল্লাহ হাফেজ।